হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একেবারে ধাবা স্টাইল টেস্টি চিকেন মশলা আর তার সাথে রেশমি পরোটা, এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ধাবা স্টাইল চিকেন মানেই কিন্তু একদম লাল লাল আর দারুণ স্পাইসি, আর এই চিকেন মশলাটা কিন্তু একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজভাবেই বানিয়ে নেব। আর এই চিকেনের সাথে বানানো রেশমি পরোটাটা কিন্তু যতটা নরম তুলতুলে হয়, খেতে তার থেকেও বেশি স্বাদের হয়। একবার বানিয়ে নিলে সারা দিন নরম থাকে। সব মিলিয়ে কিন্তু বলাই যায় এই চিকেন মশলা আর রেশমি পরোটা একটা দুর্দান্ত কম্বিনেশন। তোমরাও এভাবে একবার বানিয়ে নিতে পারো। তাহলে চলো এবার রেসিপি দুটো চটপট শুরু করা যাক। ধাবা স্টাইল চিকেন মশলা বানানোর জন্য প্রথমেই কিছুটা চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো। তো তার জন্য একটু নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2 চামচ পরিমাণ ভিনিগার এর মধ্যে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে সবটা মাখিয়ে চিকেনটাকে ওই মোটামুটি ধরো 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখো। তবে হাতে সময় কম থাকলে ওই মোটামুটি 15 মিনিটের মতন সময় নিয়ে ম্যারিনেট করে রাখলে চিকেনটা ম্যারিনেট হোক। ততক্ষণ চলো রেশমি পরোটার প্রিপারেশনে যাওয়া যায়। পরোটাটা বানানোর জন্য প্রথমেই আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে সেদ্ধ আলুগুলোকে হাত দিয়েও মেখে নিতে পারো, তবে খেয়াল রাখবে যেন আলুর ভিতরে কোনো দানা ভাব না থাকে। আর সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে এবার এই আলুর মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতন একটু লঙ্কা কুচি, একটু চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, অল্প একটু ধনেপাতা কুচি আর 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সবটা খুব ভালো করে মেখে দিলাম। চিলি ফ্লেক্সটা না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, তবে আলুতে দেওয়া লঙ্কা কুচি বা ধনেপাতা কুচি এগুলোকে কিন্তু অবশ্যই একটু ফাইন করে কেটে তারপর আলুর মধ্যে আলুটা মেখে নেওয়ার পর এই আলুর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে এবার এটাকে কোনো রকম জল ছাড়াই খুব ভালো করে মেখে নেব। আর ময়দাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। তারপর ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো ময়দাটা রেস্টে থাক, ওদিকে চলো ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার বানিয়ে নেব। কড়াইতে 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে এটাকে গরম করে এর মধ্যে 1/2 চামচ করে জিরে, মৌরি, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেবো। আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়ে একটু গোল্ডেন ব্রাউন মতন কালার হয়ে আসলেই এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ওই ধরো মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে তারপর এতে 2টো টমেটো কুচি, 1 চামচ করে হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো একটু ভাজা ভাজা মতন করে নেব। তবে চিকেনটা ম্যারিনেট করার সময়ও নুন দেওয়া হয়েছিল, তাই এবার পরিমাণ বুঝে চিকেনের মধ্যে নুনটা দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতন সময় নিয়ে কড়াই চাপা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। আর এই চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। লো ফ্লেমে কড়াই ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করলে চিকেন থেকে যে জলটা ছেড়ে দেবে সেই জলেই রান্নাটা হবে। তবে তোমরা চাইলে খুব অল্প পরিমাণ জল দিতে পারো। এখন প্রায় 7 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আর গ্রেভির কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার চিকেনটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ চিকেন মশলা আর 4 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এই চিকেন কারি মশলাটা তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো দোকানেই পেয়ে যাবে। আর ফ্যাটানো টক দইটা দিয়ে এই লো ফ্লেমে খুব ভালো করে সবটা মিশিয়ে নিয়ে তারপর আবারও এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যাতে চিকেনটা এবার পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 15 মিনিট পর চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই এর ঢাকাটা খুলে প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ পরিমাণ কাসুরি মেথি আর একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে নামিয়ে নিই। ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ধাবা স্টাইল চিকেন মশলা। কোনো রকম কোনো বিশেষ মশলার ব্যবহার ছাড়াই একদম ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে নেওয়া এই চিকেন মশলার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর চিকেনের এই রেসিপিটা কিন্তু ভাত হোক বা পোলাও, ফ্রাইড রাইস বা ধরো রুটি, পরোটা সবকিছুর সাথেই এটা দারুণ লাগে। এবার চলো রেশমি পরোটাগুলো বানিয়ে নেওয়া যায়। পরোটাটা বানানোর জন্য রেস্টে রাখা ময়দাটা থেকে রুটির মতন করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে ময়দা ছিটিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। যতটা পাতলা বেলতে পারবে এই পরোটাগুলো কিন্তু ততই বেশি ভালো হবে। আর রুটির মতন করে বেলে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে একটা শুকনো প্যানে দিয়ে প্রথমে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব। ঠিক যেভাবে আমরা রুটি সেঁকি সেভাবেই সেঁকে নিতে হবে। আর ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর একদম অল্প একটু সাদা তেল দিয়ে পরোটার মতন করে উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব বেশি বাদামি কালার করে ভাজার দরকার নেই, একদম হালকা হালকা বাদামি কালার মতো হয়ে আসলেই এটাকে নামিয়ে নিই। তাহলে আমাদের রেশমি পরোটাও একদম রেডি। আর এই পরোটাটা দেখো কতটা নরম হয়েছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও একই রকম নরম তুলতুলে থাকবে। আর এই পরোটা তোমরা যে কোনো রকম তরকারির সাথেই খেতে পারো, সবকিছুর সাথেই খুবই ভালো লাগে। এবার আমি রেশমি পরোটা আর চিকেন মশলা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু সত্যি একটা দারুণ কম্বিনেশন। তোমরা চাইলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আশা করছি সবারই খুব পছন্দ হবে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।